জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বিকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। অনেক ঘটনা, যেমন একদিন ফারাক্কা, কোথায় ঢুকবো, দিনাজপুর, ফারাক্কায় রায়গঞ্জের বাস ধরেছি, বুঝলাম ফারাক্কাতে দাঁড়ালো তো দুই না ছেলে মেয়ে ওর গলা ধরছে, ওর গলা ধরছে, ছেঁকিরা ফেল দেবো, তোকে ফেল দেবো। খবর কি, কি ব্যাপার, বাঁশের উপরে তোমরা দুই না মিলে মারামারি করছো, ব্যাপারটা কি বুঝলাম না। বলছে আর কই না মুলুই সাহেব, জান খাতরা। কি হয়েছে? বলছে আমার স্ত্রী পালা ছিল একটা ছেলের সাথে। যে বাকি গেলাকে বলছে আমার একটা বেটা, দুটা, তিনটা বেটা। তিনটা বেটা কি করবে? বলছে আমার সাথে থাকবে না, ছেলের মুখ দেখবে না, এখন ওই ছেলের সাথে পালাবে। তা আমি ধরে নিয়েছি, ছেলেটাকে ধরতে পারিনি, পালিয়ে গেছে হাওয়া। জি, এখন এমন হয়ে গেছে যে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটা তো খুব বয়স মানে বেশিও নয়, তো আবার তিনটা ছেলে। তো বলছে এটা কি করে হলো? বলছে আর কহে না মুলুই সাহেব, 3 বছর ছেড়ে আমি বাইরে থাকছি, তো আমি ওর নামে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, তা আমি কি জানি যে হাত পায়ে কুড়োল মেরে বসে থাকবে ও। আর মোবাইল দিয়েছি 2 বছর থেকে, এর আগে মোবাইল দিইনি, 2 বছর ধরে মোবাইলটা দিনু। তো মোবাইল দিয়েছি তো আর আমি ওকে ভালো করে পাই না, হ্যালো গেলো করছি তো আর পাই না। তো কি হয়েছে? বলছে খবর লিনু তোমার সাথে পালে তো আমি খবর পেয়েছি কিছুদিন থেকে। জি, এখন মেয়েরা, একটা ছেলে অনেকদিন থেকে তার সম্পর্ক, তো একদিন জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলছি নারী, তো তোমার কথা খুব মিষ্টি, দেখতে খুব ভালো, আর কথা খুব মিষ্টি, তো আমার একটা জিনিস জিজ্ঞাসা করা হয়নি। কি জিজ্ঞেস করো তুমি আমাকে? বলছে আচ্ছা তুমি ভালো করে কহো তো, তুমি বিয়ে করনি? মেয়েটা বলছে তুমি কেমন জি, আগে সন্দেহ করছো, আমি কেন বিয়ে করবো? কি বিয়ে যদি করবো তো তোমার সাথে আমি প্রেম করতে যাবো নাকি? এবার পরে যদি ওই ছেলেটা খবর লিছে, তো ওরে আল্লাহ রে, তিনটা ছেলে আছে ওর, এত ভেজালে পড়েছে ও, তিনটা ছেলে আছে। এই জন্য বলছি মোবাইলটা খুব ভাইরাস হয়ে গেছে। জি, মোবাইল খুব ভাইরাস হয়ে গেছে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি অন্যায় করলো, গোপনে একটা কোনো খারাপ কাজ করলো, আবার কথাটাকে যদি সে গোপন রেখে দেয়, যদি আর করে রেখে দেয়, আল্লাহ আর করে দেন। আর যখন সকাল হলো, আর যখন সে পাবলিককে, বন্ধুকে আর কাউকে যখন শেয়ার করলো, তো আল্লাহর অন্তরালকে সরিয়ে দিল। অর্থাৎ আপনাকে বলতে চাচ্ছি, আপনি একটা অন্যায় কাজ করেছেন, বন্ধুকে কখনো হাসি ঠাট্টায় মজায় বলিয়ে না হবে, রাতে মুখে করে দেখি, আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তা আল্লাহ আপনার অন্তরাল সরিয়ে দিল। জি, আপনি এত জঘন্য কেন হতে গেলেন? আপনার দ্বারা একটা ভুল হয়ে গেছে, আপনি অন্যজনকে কেন শেয়ার করতে গেলেন? খবরদার, আপনি কাউকে শেয়ার করবেন না। আপনার অন্যায় আপনি নিজেকে ঢেকে রাখুন, আল্লাহর কাছে আপনি তাওবা ইস্তেগফার করুন। জি, তাওবা ইস্তেগফার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। তবে আপনাকে বক্তব্যের মূল সারাংশ টোটাল আপনাকে বুঝাতে এটাই চাইছি যে আমরা আজকে এই ক্যান্সারে আক্রান্ত, গীবাত পরচর্চায় আমরা নিমজ্জিত হয়ে গেছি, এক অপরকে আমরা যেন ছুরাছুরি করছি। অতএব আমি আপনাদেরকে বলবো, যারা আমরা এই রোগে আক্রান্ত আছি, আল্লাহ যেন আমাদেরকে এই রোগ থেকে যেন হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে এই ক্যান্সার থেকে, এই মহারোগ থেকে তুমি আমাদেরকে, মহিলাদেরকে তুমি পরিত্রাণ দাও, বলুন আমিন। জি, এ বলে আজকের আলোচনা
আমি এখান থেকে সমাপ্তি টানছি। আল্লাহ তুমি আমাদেরকে এই আলোচনা শোনার পরে সকলকে তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকে আলোচনা সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। মৌলানা